উপস্থিত সাংবাদিকবৃন্দ, এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, পাশে আছেন আমার মা বোনেরা, আমরা এই এলাকার বসবাসকারী জনগণ, আমরা আজকে মানববন্ধনটা করার উদ্দেশ্য হলো এই এলাকায় কিছু কুচক্রী আলাউদ্দিন সেলিম ভঙ্গের নেতৃত্বে কিছু সংখ্যক সন্ত্রাসী মাদক নেশাগ্রস্ত হইয়া এবং জমি জামা মানুষের গাছপালা কাটা নিয়ে বিভিন্ন ধরনের অসুবিধা ভোগ করতেছি আমরা। ওরা মানুষের নামে মিথ্যাচার মামলা, বিভিন্ন ধরনের হয়রানিমূলক কাজকর্মে লিপ্ত আছে। ওরা বিভিন্ন সম্মানী লোককে অসম্মান করার জন্য বিভিন্ন ধরনের কৃতকর্মে লিপ্ত আছে। তো এরা এই ব্যক্তিগুলো হলো মাদকাসক্ত ব্যক্তি, কিন্তু এদেরকে যখন কোনো কিছু বলতে যায় এলাকার লোক, তখন তারা এলাকার লোকের উপরে ক্ষিপ্ত হয়ে ওদের সাথে মিথ্যা মামলা, ওদের কাছে মারামারি, বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি করে। তো আমার আকুল আবেদন, এরা যে বিভ্রান্তিগুলো করতেছে এবং মিথ্যা অভিযোগগুলো দিতেছে, এই হয়রানিমূলক অভিযোগগুলা প্রশাসনের তদন্তমূলকভাবে এইটা বিচারের আহ্বান আমি প্রশাসনকে জানাইতেছি। এবং যারা সাংবাদিক ভাই আছেন তারাও এইটা আপনারা তদন্ত করে, আপনাদের মাধ্যমে আপনারা তদন্ত করে দেখেন যে এগুলা সঠিক কিনা। যদি যারা দোষী সাব্যস্ত হয় তাদের বিচার করা হোক। আমি একজন বিডিআরের সদস্য, আমি দীর্ঘ 35 বছর চাকরি করে এসেছি, সুবেদার, আমি বিডিআর সুবেদার র্যাঙ্ক নিয়ে পেনশন আসছি, কিন্তু তারা আমার ডিপার্টমেন্টের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে বিভিন্ন কুৎসা রটাইছে। এই কুৎসা রটাইছে যে আমি চুরি কইরা চাকরিচ্যুত হইয়া বাড়িতে আসছি, কিন্তু আমি চুরি করে চাকরি করে যদি বাড়িতে আসি তাহলে আমি পেনশন পাই কিভাবে? এটাও আমার প্রশাসনের কাছে আকুল আবেদন। এগুলা তদন্ত সাপেক্ষে এগুলা সুস্থ বিচার আমরা আশা করছি। হ্যাঁ, আরেকজন হিসেবে আখ্যায়িত করছে। এই আমাকে তারা এলাকার সন্ত্রাসী হিসেবে অপবাদ দিছে। এলাকায় মানুষজন আছে, মেম্বার চেয়ারম্যান আছে, কারো কাছে জিজ্ঞাসা করেন আমার নামে কোনো অভিযোগ আছে কিনা, একটা মানুষ আমার নামে কোনো দুর্নাম বলতে পারবে কিনা। আমি ঢাকাতে থাকি। আমাদের মূলত সমস্যা হলো জায়গা সম্পত্তি নিয়ে, সেটা আমাদের চলমান রানিং চলতেছে। এমত অবস্থায় তারা আরেকজনের বাস কাটতে যায়, তাদের সাথে সমস্যা হয়েছে। এলাকার জনগণ নিয়ে তাদেরকে গণতলায় দিকে। এখন এই ছেলেটা হলো আপনার গাঁজা আসক্ত, নেশা আসক্ত। সে নেশা করে এরকম কথা বলে যে আমার বাচ্চার বয়স 14 দিন, এই বাচ্চাকে জবাই করে তোদের সাথে খেলবো। এই কথাগুলোর কারণে আমরা এলাকার এরা করতে পারে, যে কোনো কিছু করতে পারে, যে কোনো কিছু করা সম্ভব। হ্যাঁ, 10টা মামলা আছে, সে 13 বছর 14 বছর জেল কাটছে 10টা মামলায়। এখন নতুন করে দেশে এসে এই বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বাড়ির 40টা ঘর, এই 40টা ঘরের ভিতরে একজন ঘরের লোকও শান্তিতে থাকতে পারতেছে না, সবার সম্পত্তি পায়। সংক্ষিপ্ত হই আমার মা ও চাষ যেটি ও বলতেছে কি আমরা সব সুন্দর সুন্দর স্বাস্থ্য বনে করে আমরা জন্ম দিয়েছি, এটা কি মানবতা? ওর ভিতরে কি কোনো মানবতা আছে? ও কি মানুষের কাতারে পড়ে? ও এমন সুযোগ পাইলে ও গায়ে হাত দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। আমরা সঠিক বিচার চাই প্রশাসনের কাছে। এরকম শয়তান বেঁচে থাকার চাই না, বেঁচে থাকাই ভালো। আলাউদ্দিন, সেলিম, তারপরে আরিফ, এদের ভিতরে কোনো মানবতা নাই। ওরা চাষিদের গায়ে হাত দেয়, চাষিদের বোনের গায়ে হাত দেয়, চাষাদেরকে অসম্মান করে, এমনকি সুযোগ পাইলে গায়ে হাত উঠায়। আমরা ওদের অত্যাচার আমরা বাড়িতে থাকতে পারি না। আমরা সুস্থ সমাধান চাই, আমরা বিচার চাই। আমরা চাই এরকম শত্রু সমাজে বেঁচে থাকে না বেঁচে থাকাটাই ভালো।